এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে শিয়াখালা সঞ্জীবনী নার্সিংয়ের সামনে। দেখতে পাচ্ছেন এখানে শিয়াখালা নাগরিকবৃন্দ উদ্যোগে আজ মহা মিছিল বা বিক্ষোভ মিছিল আরজিকর কাণ্ডে, এই নিয়ে আজকে বিক্ষোভ মিছিল বেরিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শয়ে শয়ে লোক সঞ্জীবনী নার্সিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি ইচ্ছা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি বললেন মিডিয়ার মুখোমুখি বা মিছিলে কি স্লোগান, তা আপনাদের শোনাবো বা দেখাবো। পিজিটি না ডাক্তার তার কর্মস্থলের মধ্যেই তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমরা বলি বাড়ি হচ্ছে প্রথম তার নিরাপত্তা আর কর্মস্থল হচ্ছে দ্বিতীয় নিরাপত্তা। সেখানে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো তাকে, এবং সেই ঘটনা নিয়ে পরবর্তীকালে যেভাবে প্রমাণ লোপাট করা হলো, ঘটনা ঘটার পর সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পুলিশের সর্বোচ্চ মহল থেকে, পুলিশ কমিশনার থেকে শুরু করে এবং আরজিকরের যারা সঙ্গে যুক্ত, তারা প্রায় সারা দিন ধরে ঘটনার লোপাট করবার জন্যে নানাবিধ ফন্দি ফিকির করেছে। এবং শেষ মুহূর্তে ওর বাবা মাকেও খবর করা হয়েছে। প্রথমে বলা হয়েছে আত্মহত্যা, তারপরে বলা হয়েছে মেয়ে মারা গেছে। তাদের 3 ঘন্টা বসে রাখা হয়েছে, দেখতে দেওয়া হয়নি। শেষমেশ পুলিশ জোর করে অন্য জায়গায় ফরেনসিক ময়নাতদন্ত না করে আরজিকরের মধ্যেই তারা আপত্তি করেছে, তা সত্ত্বেও সেখানেই ময়নাতদন্ত করে তড়িঘড়ি পুলিশ গিয়ে পানিহাটিতে শ্মশানে দাহ করেছে বডিটাকে। সেখানে আরও 2-3টে বডি ছিল, তারা প্রস্তুতি নিচ্ছিল তাদের বডি পোড়াবার। পুলিশ তড়িঘড়ি সেটাকে পুড়িয়ে দিল। কিসের এত তাড়া ছিল? কি লোপাট করতে চাইছে? যা একজনকে ধরা হয়েছে 24 ঘন্টা, বলছে 12টার মধ্যে একজনকে ধরা হয়েছে, 12 ঘন্টার মধ্যে। একজন সিভিক, তাকে বলির পাঁটা করা হয়েছে, সে ঘটনা থাকতেই পারে, কিন্তু যা ময়নাতদন্তের রিপোর্টে যা, তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, একাধিক জায়গায় একজনের পক্ষে করা সম্ভব না। এবং সেই ঘটনায় তাকে ধরা হলো, সে 2 ঘন্টার মধ্যেই সে নাকি বলছে আমি দোষী, আমাকে ফাঁসি দিয়ে দাও। এবং সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলছে, সবাই বলছে ওর ফাঁসি দিয়ে দিলেই ব্যাস ব্যাপারটা চাপা পড়ে যাবে। কিন্তু আরজিকরের ডাক্তাররা বলছে, জুনিয়র চিকিৎসকরা বলছে যে ঘটনা তা নয়। যারা ওর সঙ্গে খাবার খেয়েছে, যে 4 জন রাত্রে, যে ঘটনাটা যেখানে ঘটেছে, এবং সেখানে ওই আরজিকর ডাক্তারের যে সুপার সন্দীপ ঘোষ, সে ঘটনাটা আরও অনেক কিছুর সঙ্গে সে জড়িত। হাসপাতালে তোলাবাজি, পয়সা নিয়ে পাস করে দেওয়া, লক্ষ লক্ষ টাকা নিয়ে কাউকে ফেল করে দেওয়া, হাসপাতালে কোভিডকালে তার যেসব জিনিসপত্র, ডেড বডি তার লোপাট করা থেকে শুরু করে একাধিক ঘটনা সঙ্গে সন্দীপ ঘোষ দায়ী। এবং তাকে বদলি করে দেওয়া হলো তড়িঘড়ি একটা ন্যাশনাল মেডিকেল কলেজে। এবং এই ঘটনা দেখে মানুষ উত্তাল। আজকে সারা রাজ্যে, সারা দেশে, সারা পৃথিবীতে এই ঘটনার ন্যায্য বিচার চাই। জাস্টিস ফর আরজিকর এই দাবি তুলেছে, আওয়াজ তুলেছে। আমরা কি দেখছি, 5 দিন পর সিবিআইকে দেওয়া হলো ঘটনাস্থল। 14 তারিখ সেখানে ভাঙচুর করা হলো একদল গিয়ে। পুলিশ দাঁড়িয়ে দেখলো, পুলিশ লুকিয়ে পড়লো, এমনকি নার্সদের অ্যাপ্রন চাইছে পুলিশ, বেডের ভেতর ঢুকে পড়ছে। এটা তো পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশের এই জিনিস ছিল না। পুলিশ কোথায়, নিরাপত্তা কোথায়? আর আমরা দেখছি সিবিআই তদন্তের নামে ডেলি প্যাসেঞ্জারি করছে। সন্দীপ ঘোষকে আজ 9 দিন ধরে খালি আসছে যাচ্ছে, তার নিট ফল কোথা? প্রকৃত যারা অপরাধী তাদের সবাইকে শাস্তি দিতে হবে। তাদের সবাইয়ের শাস্তির দাবিতে এই যে এত উত্তাল মানুষ, ছাত্র, যুব, মহিলা থেকে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ রাস্তায় নামছে, স্কুল কলেজ সব রাস্তায় নামছে। প্রতিবাদকে থামিয়ে দেওয়া যাবে না। আজকে আমাদের একটা মিছিল আছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, একটা এখানে সভা ডেকে দেওয়া হলো, সেটাকে যাতে বানচাল করা যায়। আমরা প্রেস চেঞ্জ করলাম, আমরা চাই না কোনো অশান্তির মধ্যে, কিন্তু মানুষের প্রতিবাদ এভাবে আটকে দেওয়া যাবে না। যত প্রতিরোধ করার চেষ্টা হবে, যত হুমকি ধমকি চমকি দেবে, তত মানুষ
তার ভয় ভেঙে রাস্তায় নামবে, এটাই হচ্ছে তার প্রমাণ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই আরজি করের যে ঘটনা, এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। পার্ক স্ট্রিট, কামদিনী, গেদে, গাইঘাটা, বর্ণমালার অক্ষ শেষ হয়ে যাবে, প্রতিটা ঘটনা চাপা দেওয়া হয়েছে। আনিস খানের ঘটনা চাপা দেওয়া হয়েছে, মহিদুল ইসলাম মিদ্দার চাপা দেওয়া হয়েছে, সুদীপ্ত গুপ্ত চাপা দেওয়া হয়েছে, সবটা আবু সিদ্দিকি চাপা দেওয়া হয়েছে। তাহলে এটা প্রশাসন তার কিসের এত ভয়? পুলিশ তাই বলে উঠেছে, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। আচ্ছা কোন জায়গায় দাঁড়িয়েছে? প্রত্যেকে, আমি অভিভাবক, তুমি অভিভাবক, চিন্তা করো সবাই অভিভাবক, তার ছেলে মেয়েদের নিরাপত্তা কোথায়? আজকে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে। এই অবস্থা আমাদের রাজ্যে ছিল না। আজকে মানুষ প্রশ্ন করছে, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? এ কোন রাজ্যে আমরা বাস করছি? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে ফাঁসি চাইছে, রাস্তায় নেমে বলছে ফাঁসি চাই। তাহলে মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, কার কাছে মানুষ বিচার চাইবে? ও কি বিরোধী নেত্রী? বিরোধী নেত্রীর কথা বলছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ ফুঁসে উঠেছে। ওই পরের রাত্রে মেয়েরা দখল নিয়েছে। এই আন্দোলন চলবে, ক্রমশ বাড়বে। যত আক্রমণ করবে, যত মারধর করতে যাবে, যত জেলে ভরবে, যত ডাকবে। আমাদের যুব নেত্রীদের ডাকা হচ্ছে লালবাজারে। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ওই দিন না আটকালে ডেড বডিটা, তাহলে এই ঘটনায় সামনে আসতো না। সেই জন্য এই আন্দোলনকে আরও জোরদার হবে, ভয় হুমকি দিয়ে একে দমানো যাবে না। আমরা বলছি আরজি কর তার বিচার চাই। উই ওয়ান জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। সব মানুষের একসাথ, জাস্টিস ফর আরজি কর।